নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে সকলকে স্বাগত। আজকে হোলির দিন। তো আমাদের বাবার বাড়িতে প্রতি বছরই হোলির আয়োজন করা হয়। এবছরে সেরকম কিছু করা হয়েছে। তো এদিকে রান্নাবান্না চলছে, আর সকালের টিফিন, আর এদিকে চিকেন পকোড়া ভাজছে, আর ওই পাশে মাংসের আলু ভাজছে। তো প্রচুর প্রচুর পরিমাণে চিকেন পকোড়া হচ্ছে। আর এদিকে দেখো, এই যে সকালবেলা লুচি করেছে, আর সাথে ছিল ঘুগনি। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে, তারপরও তো লুচি আর ঘুগনি বেঁচে রয়েছে। আর ওদিকে চিকেন পকোড়া তো দিনভর চলছে, সারা দিনের জন্য করছে। আর এদিকে বাচ্চা কাচ্চা দেখো হোলি খেলা শুরু করে দিয়েছে। ছোটোদেরই তো বেশি আনন্দ, তো ছোটোদের সাথে সাথে আমরাও মেতে উঠেছি হোলি খেলায়, সেটাও তোমরা দেখবে। তা ছোটরা বেশ আনন্দ করে খেলছিল বিভিন্ন রঙে বেরঙের আবির মেখে। আর এদিকে বৌদিরা সবাই মকটেল করছিল, বানাচ্ছিল সবাই। তো আমি আমার বৌদিদের সাথে এই নিয়ে খুবই আর কি করছিলাম, তোমরা ককটেল করছো না মকটেল করছো। তো এদিকে খাওয়া দাওয়াও চলছে, বিভিন্ন কালারের হচ্ছে, জিরা কি বলে, জিরা মকটেল, আরও কী বিভিন্ন রকমের কালারের হচ্ছিল। আর সব বাচ্চা কাচ্চা বড় ছোট সবাইকে ওরা পরিবেশনও করছিল, সবাই নিয়ে নিয়ে খাচ্ছিল। আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। তো হোলি তো হয়ে গেল কালকে, তো আজকে এটা আমি এডিট করছি। আর সত্যি কথা বলতে আমার দেখো গলাটাও বসে গেছে, এত পরিমাণে হোলি খেলা হয়েছে, তার মধ্যে একদম পুরো ঠান্ডা গরম মিলিয়ে শরীর খারাপ হয়ে গেছে। আর এদিকে এই যে পকোড়া, চিকেন পকোড়া খাওয়া হচ্ছে, এই মাঝে মধ্যে আনা হচ্ছে, খাওয়া হচ্ছে। আর একটু এই যে হাসাহাসি গল্প গুজব এইসব চলছে। এই যে বৌদিকে রং মাখিয়ে দিয়েছি, এই যে দেখো। আর এই বৌদিকেও একটু মাখিয়েছি, সবাইকে মোটামুটি মাখানো হয়েছে। ঝেড়ে পুষে একবার ধুয়ে এসেছে, এরপরে আবার শুরু হবে। আর এদিকে ভাইজি সিঁড়িতে লিখে রেখেছে হ্যাপি হোলি। সিঁড়িটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এটা পিসিবাড়িতে হচ্ছে, তা পিসিবাড়িটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এদিকে দুপুরের রান্নাও চাপিয়ে দিয়েছে। এদিকে দেখছি চাটনি করছে, এটা চাটনি বসিয়ে দিয়েছে, আমের চাটনি। দেখো যেদিকে চাটনি হচ্ছে। আর ফাঁকে চোখে একটু তোমাদের দেখিয়েছি, পুরো ফুল রান্না দেখাতে পারিনি, কারণ হোলি খেলা নিয়ে এতটা মেতেছিলাম যে এদিকে আর দেখাতেও পারিনি। আর এই যে আমার মেয়ে আর আমার ভাইজি, ওরা দুজনে এই যে রং খেলে ঠেলে কষ্ট হয়েছে, তা দুয়ারের সামনে বসে এই যে রঙগুলো নিয়ে আবার খেলছে। আর এই যে দেখো আমার ভাইজি, আমার দুই ভাইজি, আমার হাজব্যান্ড সবাই মিলে নাচানাচি করছে। আমিও একটু অংশগ্রহণ করেছি, ওদিকে আমার ভাইও ওদের সাথে নাচানাচি করছে, বৌদিরা সবাই মিলে। আর আমিও একটু ছিলাম এর মাঝে। তা আমি তো অত ভালো নাচতে পারি না, যাই হোক একটু ওদের সাথে সঙ্গ দিয়েছি। আর এই যে দেখো আমরা সকলে রং মেখে পুরো ভূত হয়ে গেছি। আমরা কিন্তু রং খেলিনি জানো তো, আমরা আবির খেলেছি। আর আবিরটাই আমাদের ভীষণ পছন্দের খেলা। রংটা তো একটা কি বলবো, বাজে, উঠতে চায় না কিছু না। তাও এখন দেখছি আবিরের মধ্যে রং মিলানো থাকে জানো তো। এবার সকলেই তো নিয়ে আসে, কার আবিরে রং মিলানো থাকে বা কী সেটা তো বলতে পারি না। তবে আমার দাদারা যে আবিরগুলো আনে সেগুলোর মধ্যে রং থাকে না, ওগুলো ভীষণই ভালো। তো বন্ধুরা, নাচা গানা তো চলছেই, হবেই। আর রোদের এত তেজ, বেশিক্ষণ মাঠে আমরা থাকতে পারছিলাম না। মাঠে নাচা গানা করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু রোদের প্রচণ্ড তেজ, আর আজকে প্রচুর গরম পড়েছে। তো একটি ব্লকের মধ্যে তো তোমাদের সব কিছু দেখাতে পারবো না, এটা আমাদের দুপুর অবধি চলেছে। এরপরে যে আমাদের বিকালে যে ফাংশনগুলো হয়েছে সেগুলো আরও মজার দারুণ দারুণ ফাংশন হয়েছে, এবং সেগুলো আমি তোমাদের পরবর্তী ব্লগে দেখিয়ে দেব। এদিকে আমার মা এসছে, মাকে আমার পিস্তাতো ছোটো ভাইয়ের বউ রং মাখিয়ে দিল। মাকে আমি বলেছিলাম যে মা চলো, তোমাকে কেউ রং মাখাবে না। তো মা সেটাই বলছে যে তোর জন্য আমি আসলাম চান দান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে, দেখ ওরা আমাকে রং মাখিয়ে দিল। তা আমি বলছি তা কী হয়েছে একটু, ওরা মায়ের সাথে ভীষণ ইয়ার্কি করে এবং মাকে খুব ভালোবাসে। আবার এদিকে দেখো লাস্ট ফিনিশিংয়ে জল দিয়ে খেলা হচ্ছে, জল ঢেলে দিচ্ছে সবার গায়ে। এবার ভাই এসে কী করলো, ওর বউ এবং দুই বৌদির গায়ে ও নিজেই জল ঢেলে দিল, ওরা সবাইকে দিচ্ছে তাই। তা এখন অবধি কাকাতো বোন এসে পৌঁছাতে পারিনি, তো কাকাশোর বোন এসে গেছে, চলো ওর সাথে আবার একটু কথা বলি, দেখি ও। তাই দেখো এসে গেছে, ওর লেট হয়ে গেছে, কারণ ট্রেন আজকে অনেক বাতিল ছিল, যার কারণে ওর অনেকটাই লেট হয়ে গেছে আসতে।
এইবার লাস্ট ওর সাথে একটু রং খেলা হবে, তারপরে আজকে রং খেলার পর্বটা সমাপ্ত করা হবে। কারণ আমাদের ওই যে বললাম বিকালে যে ফাংশনটা আছে সেটার জন্য আবার আমাদের চান খাওয়া দাওয়া সেরে প্রস্তুতি নিতে হবে, তো সেটা তার এই ব্লগের মধ্যে দেখানো সম্ভব না। বললাম তো যে পরবর্তী ব্লগে সেটা দেখাবো। এই যে দেখো এখানে আবার বৌদিকে এবার জল ঢেলে দিল গায়ে। আর এবং এখন ভাইয়ের বউ এখন বোন সবাইকে দিচ্ছে। আর বৌদি বলছে যে তোমরা এমন সময় আসলে, আমাদের মানে কি বলবো, দুপুর গড়িয়ে গেল তোমাদের আসতে আসতে। তাও আবার বোনের বরকে দিল, ওকে দিল, সবাইকে বেশ ভালো করে একদম মাখিয়ে দিল, ভাইকে দিল, কাকাতো ভাইকে দিল। মানে দারুণ দারুণ আমরা এনজয় করেছি, সে বলার মতো না। যাই হোক, পরবর্তী ব্লগে তোমাদের আরও বিস্তারিত দেখাবো।